আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্রামে যারা এভাবে হাঁস পালেন তাদের জন্যই বলছি, এই যে নেটের ভিতরে কিন্তু ঘিরেও রাখতে পারেন। জায়গাটা পরিষ্কার করে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। এভাবে নোংরা পরিবেশে কিন্তু হাঁস মুরগি রাখলেই আমরা অনেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখি, অনেকে কিন্তু রাখি না। এভাবে কিন্তু রাখবেন না। খোলামেলা জায়গাটা ঠিক আছে, কিন্তু যে এর ভিতরে কিছু নাড়া ফেলাই দিয়ে রেখেছে, এটা কিন্তু একদমই উচিত না। যে এই পায়খানাটার উপরে কিন্তু এরা হাঁটতেছে, আর এটা কিন্তু নিচ থেকে কিন্তু অনেক ঠান্ডা হয়ে উঠতেছে, কিংবা পায়খানাটার যে রস ওদের গায়ে কিন্তু চলে যাচ্ছে। যেহেতু নিচে থেকে ঠান্ডাটা ওদের দেহর ভিতরে ঢুকতেছে, এতে করে এখন শীতের সময় ওদের কিন্তু অসুখ হতে পারে। এমনভাবে রাখাটাই কিন্তু উচিত না। শুকনোভাবে কিংবা এতে যদি কিছু শুকনো নাড়াও দিয়ে রাখতো, এটা পরিষ্কার করার পরে এরা কিন্তু সুস্থ থাকবে। এভাবে অনেকেই রাখে না, খেয়াল করে না। যেহেতু গ্রামে যে এভাবে থাকলেই কিন্তু অনেকেই বলে যে ভালো থাকবে, এই সেই এরকম মনে করে। একদম এটা কিন্তু একদমই না। শুকনো নাড়ার ওপরে যদি এরা থাকতো, কিংবা এই পায়খানাটা যদি ওরা পরিষ্কার করে রাখতো, খুবই ভালো হবে। চালটা যেহেতু পুরোটাই ছেড়ে দিতে পারিনি, কাগজ দিয়ে ঢেকে দিয়েছে, সমস্যা নেই। বৃষ্টি আসলেই কিন্তু অসুবিধা নেই, তবুও এই তলাটাই কিন্তু মেন। আর এভাবে কিন্তু হাঁস মুরগি রাখতে নেই। এইখানে 3টা মুরগি আছে, এই মুরগির 3টা মুরগিই কিন্তু ডিম পারে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই মুরগি 3টার লকেজ দেখেন। এই যেসব হাঁস মুরগিরা দেখবেন এখন শীতের মৌসুমিতে যে কপির পাতা এ পাতা ও পাতা খায়, তাদের চেহারা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। এই 3টা মুরগি কিন্তু একটু আগে কপির পাতা খাচ্ছিল। আমি খাওয়াটাই ভিডিও করতে পারিনি, যেহেতু আমি যারা ওদের পাশে গেছি ওরা কিন্তু ওখান থেকে সরে গেছে। সবাই কিন্তু আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন। থ্যাংক ইউ।